উপলক্ষে আমরা অন্ন ভোগ ঘরে অন্ন দেওয়া হয়, অন্ন দিয়ে ভোগ দেওয়া হয়, আর পূর্বপুরুষ উপলক্ষে বারান দেওয়া হয়। অন্নটা কিন্তু গোবিন্দভোগের চাল, আর আয়োজনটা করছে আমার বাসুরে। প্রথমে দেওয়া হচ্ছে ঘ্যাট। আমাদের কিন্তু পাচন নেই, আমাদের হলো নিরামিষ ঘ্যাট। দাদা এটা কি দিচ্ছেন এখন? লাউ শাক। লাউ শাক। আমাদের কিন্তু যত সময় দিয়ে লাউ শাক করতে হয়। দিতে হয় আমাদের এটা। তারপর দিচ্ছেন আমডাল। কি দিয়ে রান্না হয়েছে? মুগ ডাল দিয়ে। এবার হলো কাঁচা কলা আলু দিয়ে পনিরের ঝোল। এখানে কিন্তু 7 রকমের ভাজি আছে। পায়েসটা খুব সুন্দর হয়েছে। সবার শেষে দেওয়া হচ্ছে পায়েস, তাও গোবিন্দভোগের চাল। অন্নভোগের উপরে তুলসীর কুঞ্জরি দিতে হয়, এটা আমাদের নিয়ম আছে না? হ্যাঁ। সব রেডি হয়ে গেছে, এখন ঠাকুর করে নিয়ে পূজা শুরু করব। তো দাদা চলেন আগে ওগুলি নেই। সব কিছু চৈত্র মাসের শেষ দিনে বন্ধুরা, আজকে আমাদের যে নিয়ম, আমাদের তো পাচন নেই, কিন্তু আমাদের মধ্যে 5 ধরনের সবজি রান্না করে আমরা পূজা দেওয়া হয় ঠাকুরের কাছে, এবং আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাড়ানো দেওয়া হয়। সেই পুজো এবং বাড়ানোর পর্বটা আপনারা দেখতে থাকুন। এগুলো পুরো যে কার্যপ্রণালী, এগুলি করবে আমার দাদা এখানে বসে আছে দেখছেন, এবং উনি দীর্ঘ অনেক বছর ধরে করে। এভাবে আমি সবকিছু পূজা রেডি করতে হয় এবং সবকিছু অন্নভোগের আয়োজন করতে হয়, করে আমরা ঠাকুর কাছে অন্নভোগের এখানে ইয়ে করতে হয়, অন্ন দিতে হয়, আর পরে পূর্বপুরুষে বারান দিতে হয়। আমার দাদা কিভাবে ঠাকুরকে পুজো দিচ্ছে। সবাই নমস্কার করো। ওই এটা যে কিসমিস মোমবাতি দুকারি আগে খেতে হয়, অনেক খাই এইভাবে নিকাল নিকাল আগে গ্লাস গ্লাস জল দিতে এত ছোট ক্লাস দিয়ে ডুব দিল কিছু করার নাই। আচ্ছা বদলে তুমি সাত পুরো দিছি। এদিকে মুই এত কম হলো দাও। বাবু দাদা
এনে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন অন্নভোগটা মেখে নেবে আমার দাদা। মশলা দিদা এখন অন্নভোগ তৈরি করা হবে প্রসাদ দেওয়ার জন্য। দেখুন দাদা কিভাবে প্রসাদটা মারছে। কলা পাতা রেডি হয়েছে তো? সব রেডি। অন্নভোগ মাখা হচ্ছে। অনেক রকম আইটেম আছে না এটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ, তরকারি 5 রকম সবজি। 5 ধরনের সবজি, তারপরে পায়েস, পিঠে আছে, না না কিছু আছে। পায়েস। পায়েস, ভাজি কি সুন্দরভাবে মেখে নিচ্ছে আমার দাদা, দেখছেন তো? এবং খুব সুস্বাদু হবে, আরও দেখতেই পাওয়া যাচ্ছে। ঠাকুরের অন্নভোগ এটি খুব সুস্বাদু হবে। বিগত প্রায় 25 থেকে 40 বছর ধরেই আমার দাদা এই অন্নভোগটা তৈরি করছে। আর আমার বিয়ে হয়েছে 24 বছর পূর্ণ হলো। তো আমি 24 বছর ধরে আমি আমার দাদার হাতে এই অন্নভোগের মাখা প্রসাদ খাচ্ছি। পায়েসের লাগে মানুষ আগে আমরা অনেক ছিলাম, এখন দিন দিন আস্তে আস্তে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় চলে গেছে, এখন একদম সংখ্যা কমে যাচ্ছে। আমার দাদা যে প্রসাদটা মেখেছে তা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানালে কিন্তু খুব খুশি হবে। এখন আমরা সবাই বসেছি প্রসাদ খেতে। এবার আমার দিদি বসেছে, দিদি তো কাজে ব্যস্ত থাকে, সবসময় কিন্তু কাজে ব্যস্ত থাকে। উনি এখন এসেছে, তো এখন আমরা সবাই প্রসাদ গ্রহণ করছি। শুরু করো। কেমন হয়েছে প্রসাদ? খুব ভালো, টেস্টি ভালো হয়েছে। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তো বন্ধুরা, আপনারা যদি এরকম অন্নভোগ খেতে চান তাড়াতাড়ি চলে আসুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই টাটা বলে দাও, টাটা।